ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চোখ রাখবো যে খবরে, করোনাকে হারিয়েই আত্মনির্ভর হবে ভারত। লালকেল্লা থেকে ফের আত্মনির্ভর ভারতের স্লোগান নরেন্দ্র মোদীর। বিলগ্নিকরণ করে আত্মনির্ভর কি করে, খোঁচা বিরোধীদের। আত্মনির্ভর बनना अनिवार्य है। প্রত্যাশা ছিলই সেই মতো শনিবার দেশের ৪৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ফের একবার আত্মনির্ভর ভারতের সওয়াল করলেন নরেন্দ্র মোদী। মাত্র ৬ দিন আগে আত্মনির্ভরতা লক্ষ্যে বিদেশ থেকে ১০১টি অস্ত্র সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। এদিন সেই কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী দাবি করলেন, দেশবাসীর কাছে আজ আত্মনির্ভরতা একটা মন্ত্র হয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রতিরক্ষা ছাড়া অন্যান্য ক্ষেত্রেও নিজেদের সৃজনশীলতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মোদী। अपने आप को योग्य बनाना बहुत आवश्यक है। आत्मनिर्भर भारत की पहली शर्त होती है आत्मविश्वास से भरा हुआ भारत। सिर्फ इंपोर्ट कम करना इतना ही हमारी सोच नहीं है। जब आत्मनिर्भर की बात करते हैं तब हमारी ये जो कौशल्य है, हमें हमारे उस सामर्थ्य को बचाना भी है, बढ़ाना भी है। কিন্তু একদিকে একের পর এক সরকারি সংস্থাকে বিক্রি করা, আবার মুখে মুখে আত্মনির্ভরতার কথা বলা, দুটো একসঙ্গে কি করে সম্ভব, প্রশ্ন তুলেছে কংগ্রেস। जो सरकार 32 देश की पब्लिक सेक्टर अंडरटेकिंग्स को बेच दे, जो सरकार रेलवे से लेकर एयरपोर्ट तक को निजी हाथों में सौंप दे, क्या वो इस देश की आजादी को सुरक्षित रख पाएंगे? মোদীর ভাষণে উঠে আসে বাজপেয়ীর আমলে সোনালী চতুর্ভুজের প্রসঙ্গ। जब अटल बिहारी वाजपेयी हमारे देश के प्रधानमंत्री थे, तब उन्होंने स्वर्णिम चतुर्भुज की एक बहुत बड़ी दूरगामी असर पैदा करने वाली योजना को प्रारंभ किया था। अब हमें सारा इंफ्रास्ट्रक्चर एक कॉम्प्रिहेंसिव हो, इंटीग्रेटेड हो, एक दूसरे के पूरक हो, रेल से रोड पूरक हो, रोड से सी पोर्ट पूरक हो, सी पोर्ट से पोर्ट पूरक हो। ये हमें एक नए सदी के लिए हमें मल्टी मॉडल कनेक्टिविटी इंफ्रास्ट्रक्चर इसको जोड़ने के लिए हम अब आगे बढ़ रहे हैं। করোনা প্রকোপের আগেই ভারতীয় অর্থনীতির অবস্থান নড়বড়ে ছিল, বেকারত্ব ৪৫ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। এরপরই করোনার ধাক্কা, টলমল অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, স্বনির্ভর হওয়াটা যে কোনো দেশের পক্ষেই অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু তার জন্য যে পরিমাণ সংস্কার প্রয়োজন তা মোদী সরকার গত ৬ বছরে করল কোথায়? বিশ্বব্যাংকের মতে ভারতের জিডিপি ৩.২% কমবে, আইএমএফ এর মতে সংকোচন হবে ৪.৫% হারে, আইসিআর এর মতে ৯.৫% পর্যন্ত জিডিপি সংকোচন হতে পারে। গত বছরের চেয়ে এবছর জুলাইয়ে 10.21% কমেছে ভারতের রপ্তানি। 18 বছরে প্রথমবার বাণিজ্য উদ্বৃত্ত দেখেছে ভারত। 2018-19-এ ভারতের মোট আমদানির 13.7% চীন থেকে আসছে, কিন্তু চীনে ভারতের মোট রফতানি সেই 5%ই রয়ে গেছে। গত 10 বছরে চীনের থেকে ভারতে আমদানির পরিমাণ বেড়েছে, কিন্তু রফতানির পরিমাণ একই থেকে গেছে। স্মার্টফোনের বাজারে চীনেরাই মার্কেট লিডার। তাদের পণ্যের সম্মিলিত বিক্রি মোট বিক্রির 72%। ওষুধ তৈরির ক্ষেত্রে 66% উপাদান আমাদের চীন থেকে আমদানি করতে হয়। জুলাই মাসে খুচরো মূল্যবৃদ্ধি বেড়ে 7% ছুঁই। আইএইচএস মার্কেটের সমীক্ষা অনুযায়ী জুলাইয়ে উৎপাদন শিল্পের সূচক জুনের থেকে নিচে নেমেছে। উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে মিলিত সূচকও জুনের চেয়ে কম। লকডাউন শিথিলের পরেও জুনে গত বছরের একই সময়ের তুলনায় ভারতের শিল্পোৎপাদন কমেছে 16.6%। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞের একাংশ থেকে বিরোধী, অনেকেরই প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত কিংবা ভোকাল ফর লোকাল এ ধরনের স্লোগান কিংবা শব্দবন্ধ শুনতে ভালো লাগলেও মোদীর আমলে এই পথে কোথায় এগিয়েছে ভারত? উল্টে তো পেছনে হাঁটতে শুরু করেছে দেশ। প্রধানমন্ত্রী অবশ্য এসবে গুরুত্ব না দিয়ে নিজের মতো করেই ভারতের এগিয়ে যাওয়ার বর্ণনা দিয়েছেন। बीते वर्ष भारत में एफडीआई में अब तक के सारे रिकॉर्ड तोड़ दिए। 18% की वृद्धि हुई है और इसलिए कोरोना काल में भी दुनिया की बड़ी बड़ी कंपनियां भारत की ओर रुख ले रही हैं। हमारे देश के उद्योग जगत के लोगों ने बिड़ा उठा लिया। जिस देश में N95 नहीं बनता था बनने लगे, पीपीई नहीं बनता था बनने लग गए, वेंटिलेटर नहीं बनता था बनने लग गए। देश की आवश्यकताओं की तो पूर्ति हुई, लेकिन दुनिया में एक्सपोर्ट करने की हमारी ताकत बन गई। पीपीई किट एक्सपोर्ट कर रहे हैं, बड़ी खुशी की बात है, लेकिन बिहार जैसे राज्य में तो हमारे यहाँ उपलब्ध नहीं है। अगर आप सिर्फ एक खोखला स्लोगन नहीं चाहते हैं, क्योंकि राइमिंग स्कीम बहुत अच्छी है,
तो आपको उसके लिए तैयारियां बंदोबस्त करने होंगे, और वो हमने हाल के दिनों में कुछ जो निर्णय देखे हैं उसमें उसका अभाव दिखा है। বিশেষজ্ঞরা বলছেন আত্মনির্ভরতাই যে কোনো দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে, আর আত্মনির্ভরতা সব ক্ষেত্রেই সব জরুরি। তাই তো 1920 সালে আত্মনির্ভরতার প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ইংরেজদের কাছে ভিক্ষা করিয়া আমরা আর সব পাইতে পারি, কিন্তু আত্মনির্ভর পাইতে পারি না, আর তাহাই যদি না পাই তবে আসল জিনিসটাই পাইলাম না, কারণ ভিক্ষার ফল অস্থায়ী, আত্মনির্ভরের ফল অস্থায়ী। বিশেষজ্ঞরা বলছেন একটা দেশকে আত্মনির্ভরতার পথে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় তা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু করে দেখিয়েছিলেন। তার আমলেই শিক্ষাক্ষেত্রের পথপ্রদর্শক আইআইটি, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মাইলস্টোন এইমস, পরমাণু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে বিআরসি, অস্ত্র উৎপাদনের জন্য ডিআরডিও এবং মহাকাশ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে ইসরোর পূর্বসূরি ইনকোস্পার্ট তৈরি করেছিলেন। শনিবার মোদির লালকেল্লার ভাষণে আত্মনির্ভর শব্দটা 32 বার জায়গা পেয়েছে। आजाद भारत की मानसिकता होनी चाहिए वोकल फॉर लोकल। हमारे जो स्थानीय उत्पाद है उसका हमने गौरवगान करना चाहिए। গোটা দেশ চায় আত্মনির্ভর হতে, কিন্তু তার পথ কি মোদী সরকার তৈরি করবে, নাকি গোটা বিষয়টা স্লোগানের আকারেই থেকে যাবে? উত্তর দেবে সময়। এবিপি আনন্দ।